কোন সাহিত্যকর্মে সন্ধ্যা ভাষার প্রয়োগ আছে? সঠিক উত্তর চর্যাপদ। বাক্যের তিনটি গুণ কী কী? আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। কোনটি তদ্ভব শব্দ? সঠিক উত্তর হচ্ছে চাঁদ। তিনি ধনী কিন্তু কৃপণ কোন জাতীয় বাক্য? সঠিক উত্তর যৌগিক বাক্য। গেভ মাদার রোজ ইন হার, সঠিক উত্তর হবে দ্য মাদার রোজ ইন হার, অর্থাৎ তার মধ্যে মাতৃত্ব সুলভ মমতা জেগে উঠল। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কী বলে? সঠিক উত্তর অক্ষর। জৈনেক শব্দটির সন্ধি বিচ্ছেদ? সঠিক উত্তর জন যোগ এক। কোন কবিতাটি চতুর্দশপদী কবিতাবলী থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর বঙ্গভাষা। হন হন শব্দটি কোন পদ? সঠিক উত্তর অব্যয় পদ। দ্য ডগ ওয়াজ গ্যাপ ইন ফ্রন্ট অফ দ্য ডোর, সঠিক উত্তর হবে লাইং, LYING। সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর অর্ক। সমাস ভাষাকে কি করে? সঠিক উত্তর সংক্ষেপ করে। লাটালাটি শব্দটি কোন সমাস? সঠিক উত্তর বহুব্রীহি সমাস, এবং এটি হচ্ছে ব্যতিহার বহুব্রীহির উদাহরণ। আলমারি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর পর্তুগিজ ভাষা। ইট ইজ হাই টাইম হি গ্যাপ হিজ ব্যাড হ্যাবিটস। ইট ইজ হাই টাইম থাকলে ভার্বের V2 হবে, সেটা সঠিক উত্তর হচ্ছে চেঞ্জ। নাল অ্যান্ড ভয়েড এর পরিভাষা কোনটি? সঠিক উত্তর হচ্ছে বাতিল। অক্ষির সমীপে সংক্ষেপ হল সমক্ষ। অপলাপ শব্দটির অর্থ কী? সঠিক উত্তর হচ্ছে অস্বীকার। উল্লেখিত যুক্তাক্ষরের কোন দুটি বর্ণ আছে? সঠিক উত্তর হচ্ছে ঘ, দ যোগ ধ। ইট ইজ আই হু গ্যাপ টু ব্লেম, সঠিক উত্তর হবে এম। এখানে আয়ের অনুযায়ী হবে, এখানে আই অনুযায়ী হবে, সেটা আয়ের পরে এম হবে। সুশাসনের মূল ভিত্তি কী? সঠিক উত্তর আইনের শাসন। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে, সঠিক উত্তর হচ্ছে আয়তক্ষেত্র হবে। গোঁফ খেজুরে কোন অর্থে প্রয়োগ করা হয়? সঠিক উত্তর হচ্ছে নিতান্ত অলস অর্থে। কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল? সঠিক উত্তর ভূমি গুণ উচ্চতা। হুইচ ওয়ান ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ফুড? সঠিক উত্তর হচ্ছে ফিড, FEET। জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? সঠিক উত্তর অষ্টম। মাই ব্রাদার ইজ গ্যাপ MBBS, সঠিক উত্তর হবে NMBBS। বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য নিচের কোন ডিভাইসটি ব্যবহার হয়? সঠিক উত্তর রাউটার। হুইচ ওয়ান ইজ কারেক্ট? সঠিক উত্তর মেনি ইয়ার্স পাস্ট অ্যাওয়ে সিন্স হি ডাইড। এ চাইল্ড লাইকস অনলি সুইটস, মেক ইট নেগেটিভ। এখানে অনলি থাকলে নাথিং বাট হবে, সেহেতু সঠিক উত্তর হবে এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। হ্যান্ডি মিনস, হ্যান্ডি অর্থ হচ্ছে উপকারী, সেহেতু সঠিক উত্তর হবে ইউজফুল। উইন্ডোজ একটি, সঠিক উত্তর হচ্ছে অপারেটিং সিস্টেম। দ্য ফ্রান্স রিফার্স টু, দ্য ফ্রান্স দ্বারা ফ্রান্সের জনগণকে বোঝায়, সেহেতু সঠিক উত্তর হবে দ্য ফ্রান্স পিপল। PDF এর পূর্ণরূপ কী? সঠিক উত্তর হচ্ছে পার্সোনাল ডাটা ফাইল। চুজ দ্য সিনোনিম অফ ফ্রাইট, ফ্রাইট অর্থ হচ্ছে ভীত, সেহেতু সঠিক উত্তর হবে অ্যাপ্রিহেনশন, অ্যাপ্রিহেনশনের অর্থ হচ্ছে আশঙ্কা বা ভীত। হুইচ ওয়ান ইজ দ্য ফেমিনিন অফ অ্যাক্টর, অ্যাক্টরের স্ত্রীলিঙ্গ কী? সঠিক উত্তর হবে অ্যাক্ট্রেস, ACTRESS। হি লকড গ্যাপ দ্য পিকচার, সঠিক উত্তর হবে লকড অ্যাট। কোনটি সবচেয়ে দ্রুত গতির প্রিন্টার? সঠিক উত্তর হচ্ছে লেজার প্রিন্টার। স্ক্যানার হলো একটি, সঠিক উত্তর হচ্ছে ইনপুট ডিভাইস। ইউক্রেনের রাজধানীর নাম কি?
সঠিক উত্তর হচ্ছে কিয়েভ। বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? সঠিক উত্তর প্রধান বিচারপতি। বাচ্য বলতে বোঝায়? সঠিক উত্তর বাক্যের প্রকাশভঙ্গি। ইন্টারনেট ব্যবহারের জন্য প্রয়োজন হয়? সঠিক উত্তর মডেম। কম্পিউটারের মেমোরি স্মৃতিভাণ্ডারের ধারণ ক্ষমতা প্রকাশের একক কোনটি? সঠিক উত্তর বাইট। আয়তনে বিশ্বের তথা ইউরোপের সর্ববৃহৎ দেশের নাম কি? সঠিক উত্তর রাশিয়া। ভূত এর বিপরীত শব্দ হল? সঠিক উত্তর হচ্ছে ভবিষ্যৎ। সাধারণ বাক্যের প্রধান অংশ কয়টি? সঠিক উত্তর হচ্ছে দুটি, উদ্দেশ্য এবং বিধেয়। কোনটি ইনপুট ডিভাইস? সঠিক উত্তর হচ্ছে কিবোর্ড, কারণ কিবোর্ড দিয়ে ডাটা ইনপুট দেওয়া হয়। আর মনিটর, প্রিন্টার এবং স্পিকার হচ্ছে আউটপুট ডিভাইস। ব্লুটুথ কিসের উদাহরণ? সঠিক উত্তর পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা পেন এর উদাহরণ। সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর 1985 সালে, এবং সার্ক প্রতিষ্ঠিত হয় জিয়াউর রহমানের নেতৃত্বে। চাঁদ শব্দের প্রতিশব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে নিশাকর। বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছকে কি বলে? সঠিক উত্তর বর্গ। ইউপিএস এর কাজ কি? সঠিক উত্তর হচ্ছে বিদ্যুৎ ব্যাকআপ দেওয়া। নিচের কোনটি ওপেন সোর্স সফটওয়্যার? সঠিক উত্তর গুগল ক্রোম। জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? সঠিক উত্তর অষ্টম। ক্রিয়ার প্রথম অংশকে কি বলে? সঠিক উত্তর ধাতু। পটল তোলা এর সমার্থক বাগধারা কোনটি? সঠিক উত্তর হচ্ছে অক্কা পাওয়া। পটল তোলা অর্থ হচ্ছে মারা যাওয়া, আর অক্কা পাওয়া অর্থ হচ্ছে মারা যাওয়া। কোনটি স্টোরেজ ডিভাইস নয়? পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, মেমোরি কার্ড। এখানে সবগুলোই হচ্ছে স্টোরেজ ডিভাইস। শুধু সঠিক উত্তর হচ্ছে ঘ। উইকিপিডিয়া কি? সঠিক উত্তর মুক্ত বিশ্বকোষ। বিশ্বের দীর্ঘতম নদীর নাম কি? সঠিক উত্তর নীল নদ। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? সঠিক উত্তর প্রাকৃতিক গ্যাস। কোন বাক্যটিতে নির্দেশক ভাব প্রকাশ করে? সঠিক উত্তর তোমার নাম কি, কারণ এখানে নির্দেশক চিহ্ন কি রয়েছে। পার্সোনাল কম্পিউটারের কারিগরি নাম? সঠিক উত্তর হচ্ছে পিসি, আর পিসি এর ফুল ফর্ম হচ্ছে পার্সোনাল কম্পিউটার। কোনটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নয়? সঠিক উত্তর এমএস এক্সেল। চীনের দুঃখ নামে পরিচিত নদীর নাম কি? সঠিক উত্তর হুয়াংহু। কোন ধরনের পদের সাথে নির্দেশনা যুক্ত হয় না? সঠিক উত্তর ক্রিয়া। কম্পিউটারের স্থায়ী মেমোরি কোনটি? সঠিক উত্তর হচ্ছে রম, রিড অনলি মেমোরি। কম্পিউটারের মেকানিক্যাল ডিভাইস বলা হয় কাকে? সঠিক উত্তর হার্ডওয়্যার। বিআইডব্লিউটিসি কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর 1972 সালে। বাংলাদেশের সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? সঠিক উত্তর সৌদি আরব। মহকুমা শব্দটি কোন ভাষা থেকে আগত? সঠিক উত্তর আরবি ভাষা থেকে। মাউস কোন ধরনের ডিভাইস? সঠিক উত্তর আউটপুট, কারণ মাউস দ্বারা ডাটা ইনপুট দেওয়া হয়। কোনটি হার্ডওয়্যার নয়? সঠিক উত্তর হচ্ছে উইন্ডোজ। নীল নদের তীরে কোন শহর অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে কায়রো। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? সঠিক উত্তর মইনুল হাসান। বাংলাদেশে মোট নদীর সংখ্যা কত? সঠিক উত্তর 1415। পেশকার কোন ভাষা থেকে আগত শব্দ? সঠিক উত্তর ফার্সি। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? সঠিক উত্তর হচ্ছে 4টি। জাতীয় শিক্ষক দিবস কত তারিখ? সঠিক উত্তর 19শে জানুয়ারি। দুই জার্মানি একত্রিত হয় কত সালে? সঠিক উত্তর 1990 সালে। কমপ্লিট দ্য সেন্টেন্স। ইফ আই ওয়ার ইউ, আই গ্যাভ টেক দ্য মানি। সঠিক উত্তর হবে আই উড টেক দ্য মানি। ভারতীয় উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু হয় কবে? সঠিক উত্তর
1861 সালে। ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি সংবলিত বেলফুর ঘোষণা কোন সালে দেওয়া হয়েছিল? সঠিক উত্তর 1917 সালে। নিচের কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে ঘ। দন্তান্নয় দুর্গুকার্য ফলা দন্তান্ন তম তম ন্যূনতম। বাস্তিল দুর্গ কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে প্যারিস। সূর্য দিগল বাড়ি আবু ইসহাক রচিত একটি। সঠিক উত্তর হচ্ছে উপন্যাস। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2500 বর্গমিটার। এর পরিসীমা কত? এখন যদি ক্ষেত্রফল 2500 সেন্টিমিটার, তাহলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হবে √2500, আর √2500 ইকুয়াল হচ্ছে 50। আর বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, সেহেতু 50 ইন্টু 4 ইকুয়াল টু হচ্ছে 200। সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 200 মিটার। বিশ্বের সর্বাধিক দ্বীপ নিয়ে গঠিত রাষ্ট্র কোনটি? সঠিক উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া। এখানে এই অপশানগুলোর মধ্যে ইন্দোনেশিয়াতে সবচেয়ে বেশি দ্বীপ রয়েছে, কিন্তু বিশ্বের মধ্যে সর্বাধিক দ্বীপ রয়েছে হচ্ছে সুইডেনে। মীর মুশাররফ হোসেনের ছদ্মনাম কি? সঠিক উত্তর গাজী মিয়া। কোন দেশের পতাকাকে ইউনিয়ন জ্যাক বলা হয়? সঠিক উত্তর যুক্তরাজ্য। অটবি এর প্রতিশব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে বন। বাংলাদেশ কোন সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কাজ করছে? সঠিক উত্তর 1988 সাল। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে 33, তাহলে তাদের গুণফল কত হবে? এখন ধরি তিনটি ক্রমিক সংখ্যা হচ্ছে, একটা হচ্ছে এক্স, আরেকটা হবে x+1, আরেকটা হবে x+2। তাহলে এগুলোর যোগফল হচ্ছে 33, তার মানে x+1 x+2 ইকুয়াল 33। তাহলে 3x ইকুয়াল 2, এইদিকে 2 আর 1 হচ্ছে 3, 3টা যদি ওই পাশে যায় তাহলে 30 হবে, বা x ইকুয়াল টু 10। তাহলে প্রথম সংখ্যাটা হবে 10, তার পরের সংখ্যাটা হবে 10+1 মানে 11, এর পরের সংখ্যাটা হবে 10+2 মানে 12, এবং এই তিনটা সংখ্যার গুণফল হচ্ছে 1210, সেহেতু সঠিক উত্তর হচ্ছে 1210। দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ কন্টেম্পট ইজ, সঠিক উত্তর হচ্ছে ঘ কন্টেম্পটিবল, CONTEMPTIVLE। বিশ্বের কোন দেশে ভোট দেওয়া বাধ্যতামূলক? সঠিক উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া। এছাড়া বেলজিয়াম, আর্জেন্টিনাও ভোট দেওয়া বাধ্যতামূলক। নেই আক্রা এর সঠিক অর্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে একগুঁয়ে। গেট ওভার মিনস, সঠিক উত্তর হচ্ছে ওভারকাম। গেট ওভার অর্থ হচ্ছে অতিক্রম করা, সেহেতু সঠিক উত্তর হবে ওভারকাম। পদ্মা ব্যারেজের দৈর্ঘ্য কত মিটার? সঠিক উত্তর হচ্ছে 2100 মিটার বা 2.1 কিলোমিটার। কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয় নয়? সঠিক উত্তর হচ্ছে কারক। রূপতত্ত্ব মানে হচ্ছে শব্দতত্ত্ব, আর শব্দতত্ত্বের আলোচ্য বিষয় নয় কারক। এছাড়া সমাস এবং প্রত্যয় হচ্ছে রূপতত্ত্বের আলোচ্য বিষয়। সকাল হতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এর ইংরেজি কি? সঠিক উত্তর হচ্ছে ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। রূপপুর পারমাণবিক প্রকল্পটি কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে পাবনা। এটি পাবনা জেলার ঈশ্বরদীতে অবস্থিত। সংবিধানের অনুচ্ছেদ কয়টি? সঠিক উত্তর হচ্ছে 153টি। বাংলাদেশের সংবিধানে 153টি অনুচ্ছেদ এবং 7টি ভাগ রয়েছে। বাংলা ব্যঞ্জনবর্ণের মাত্রাহীন বর্ণ কয়টি? সঠিক উত্তর হচ্ছে 6টি। এগুলো হচ্ছে উম, নিয়, কণ্ডত, অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু। হুইচ ওয়ান ইজ কারেক্ট? সঠিক উত্তর ওয়ান অফ মাই সিস্টার্স ইজ এ নার্স। এখানে অনেকগুলা সিস্টার্স থেকে একজন, তাহলে এটা হবে সিঙ্গুলার, মানে ইজ হবে, ইজ এ নার্স। আর যেহেতু অনেকগুলা সিস্টার্স, মানে সেক্ষেত্রে সিস্টার্সটাও হবে ফ্লোরাল, কিন্তু সামনে অন অফ থাকার কারণে ভার্বটা হবে সিঙ্গুলার, সেহেতু ইজ হবে। কোন দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল? সঠিক উত্তর হচ্ছে ইরান। 1935 সালে দেশটি নাম পারস্য থেকে পরিবর্তন করে ইরান রাখা হয়। প্রাচীন পুণ্ড্রনগর কোথায় অবস্থিত? সঠিক উত্তর মহাস্থানগড়।
এটি বগুড়া জেলার করতোয়া নদীর তীরে অবস্থিত। নিচের কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধি? সঠিক উত্তর হচ্ছে আশ্চর্য। আশ্চর্যের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সরায়া বিসর্গ যুগ চর্য, আশ্চর্য। আর যে সন্ধি কোনো ব্যাকরণের নিয়ম অনুযায়ী হয় না তাকে নিপাতনের সিদ্ধ সন্ধি বলে। গাছে এখনো ফল ধরেনি, এটা ট্রান্সলেশন হচ্ছে দ্য ট্রি হ্যাজ নট ইয়েট ব্রন ফ্রুট। এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপের আয়তন হচ্ছে 298 বর্গ কিলোমিটার এবং মালদ্বীপ একটি দ্বীপরাষ্ট্র। আয়তনের দিক দিয়ে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে রাশিয়া। রাশিয়ার আয়তন হচ্ছে 1,70,75,400 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে বাংলাদেশে প্রায় 115 গুণ বড়। রাশিয়ার জনসংখ্যা হচ্ছে 14.5 কোটি। দেয়ার ইজ নো রয়্যাল রুট টু লার্নিং। সঠিক উত্তর হবে 2। মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল? সঠিক উত্তর হচ্ছে যুক্তরাজ্য। যমুনা সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? সঠিক উত্তর হচ্ছে ইউরিয়া। ইউরিয়া সারের প্রধান কাঁচামাল হচ্ছে অ্যামোনিয়া। পদ্মা ব্যারেজ প্রধানমন্ত্রী তারেক জিয়ার নেতৃত্বে একনেকে অনুমোদন পায় 13 মে 2026 তারিখ এবং প্রকল্প ব্যয় 34,497.25 কোটি বা প্রায় 35,000 কোটি টাকা এবং সম্পূর্ণ অর্থ নিজস্ব অর্থায়নে সংগ্রহ করা হবে। সংযোগস্থল রাজবাড়ী জেলার পাংশা উপজেলা ও পাবনা জেলার মধ্যে। পদ্মা ব্যারেজের দৈর্ঘ্য হচ্ছে 2100 মিটার। ব্যারেজটিতে থাকবে 78টি স্পিলওয়ে, 18টি আন্ডার সুইচ গেট, 2টি ফিশ পাস ও একটি নেভিগেশন লক। এই প্রকল্পের কাজ শেষ হবে 2033 সালে। এই প্রকল্প থেকে প্রায় 113 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 24টি জেলার প্রায় 120টি উপজেলার প্রায় 7 কোটি মানুষ উপকৃত হবে এই প্রকল্পের দ্বারা। এই প্রকল্পে 5টি নদী যেমন হিসনা মাথাভাঙ্গা, গড়াই মধুমতি, চন্দনা বারাশিয়া, বড়াল ও ইসামতি, এই 5টি নদী পুনরুজ্জীবিত হবে। এই প্রকল্প বাস্তবায়ন হলে ধান উৎপাদন বৃদ্ধি পাবে প্রায় 23,90,000 টন আর মাছ উৎপাদন বৃদ্ধি পাবে প্রায় 2,34,000 টন। পদ্মা ব্যারেজ জিডিপিতে প্রায় 0.45% অবদান রাখার সম্ভাবনা রয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে ফারাক্কা নিয়ে বার্গেটিংয়ের দিন শেষ হবে। সংকর ধাতু ব্রোঞ্জের উপাদান হলো, সঠিক উত্তর হচ্ছে তামা ও টিন। আর এটি মনে রাখার ইজি ওয়ে হচ্ছে ব্রোঞ্জের প্রথম অক্ষরটা আর হচ্ছে তামার প্রথম অক্ষর এবং টিনের প্রথম অক্ষর নিয়ে যদি আমরা একটি শব্দ গঠন করি তাহলে হবে ভ্রুতাটি। তাহলে ব্রোঞ্জ ইকুয়ালটা হচ্ছে তামা টিন। ঠিক সিমিলারলি পিতাত, পিতাত মানে হচ্ছে পিতল, পিতল ইকুয়াল হচ্ছে তামা প্লাস হচ্ছে দস্তা। আর কাতাটি, কাতাটি হচ্ছে হচ্ছে কাঁসা, কাঁসা ইকুয়ালটা হচ্ছে তামা এবং টিন। সোয়ান সং মিনস, সঠিক উত্তর হচ্ছে লাস্ট ওয়ার্ক। সোয়াং সং অর্থ হচ্ছে শেষ কর্ম, মানে মৃত্যুর আগে কারো কর্ম, যেমন সাহিত্যিকরা বিভিন্ন রচনা তৈরি করে মৃত্যুর পূর্বে, কিংবা কোনো একজন ব্যক্তি মৃত্যুর পূর্বে একটি বিশেষ কাজ করে সেই কর্মটাকে বোঝায়। সেহেতু সঠিক উত্তর হচ্ছে লাস্ট ওয়ার্ক। সিপাহী বিদ্রোহের পর কোন সম্রাট ক্ষমতাচ্যুত হন? সঠিক উত্তর সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। সিপাহী বিদ্রোহ শুরু হয় হচ্ছে 1857 সালের 10ই মে। এই বিদ্রোহটি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিপাহীদের বিরুদ্ধে। এই যুদ্ধের ফলে মুঘল সাম্রাজ্যের পতন হয় এবং ভারতে ব্রিটিশ সরকারের শাসনকাল শুরু হয় এবং এই যুদ্ধটি ছিল ভারতবর্ষের ইতিহাসে প্রথম স্বাধীনতা যুদ্ধ। একটি ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল 84 বর্গ গজ।
এবং ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 12 গজ হলে ভূমির দৈর্ঘ্য কত? ধরি এবিসি একটি ত্রিভুজ, এর উচ্চতা মানে এডি হচ্ছে 12 গজ দেওয়া আছে, তাহলে ভূমিটা বের করতে হবে। এখন আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইকুয়াল টু হচ্ছে 84, মানে ত্রিভুজের ক্ষেত্রফল, বা হাফটা যদি টুটা ওই পাশে যায় তাহলে গুণ হবে, তাহলে ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা হচ্ছে 12 ইকুয়াল টু হচ্ছে 84 ইন্টু 2, বা বিসি ইকুয়াল টু 12টা ভাগ হবে, তারপর কাটাকাটি করার পরে আনসার আসবে 14। তো সঠিক উত্তর হচ্ছে 14। ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজভাষা ছিল, সঠিক উত্তর হচ্ছে ফার্সি। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড লিবারিটি ইজ, সঠিক উত্তর হচ্ছে বন্ডেজ। লিবারিটি অর্থ হচ্ছে স্বাধীনতা, আর বন্ডেজ অর্থ হচ্ছে সীমাবদ্ধতা, সেহেতু সঠিক উত্তর হবে বন্ডেজ। ইন্টারনেট ব্যবহারের ফলে কুকিজ ও টেম্পোরারি ফাইল কোথায় জমা হয়? সঠিক উত্তর হচ্ছে ক্যাশ মেমোরি। যেগুলো কুকিজ আছে কিংবা টেম্পোরারি ফাইল আছে সেগুলো ক্যাশ মেমোরিতে জমা হয়। কণ্ঠ ও উষ্ট্রবর্ণ কোনটি? সঠিক উত্তর হচ্ছে গ, ও এবং ও। বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে, এর এক কথায় প্রকাশ কি? সঠিক উত্তর হচ্ছে পরিবেদন। আই ক্যানট হেল্প গ্যাপ এট দ্য সাইট, সঠিক উত্তর হচ্ছে লাফিং। এখন এখানে ক্যানট হেল্প আছে, ক্যানট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি হয়, সেহেতু লাফিং হবে। ছটকা কোন অঞ্চলের লোকসঙ্গীত? সঠিক উত্তর হচ্ছে রংপুর, আর ভাওয়াইয়াও হচ্ছে রংপুর অঞ্চলের লোকসঙ্গীত। আঁকুপাকু বাগধারাটির অর্থ কী? সঠিক উত্তর হচ্ছে ব্যস্ততার ভাব, মানে আঁকুপাকু করা হচ্ছে ব্যস্ততার ভাব নেওয়া। স্টাডি অফ হিউম্যান অরিজিন অ্যান্ড কালচার ইজ, সঠিক উত্তর হচ্ছে অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি অর্থ হচ্ছে নৃবিজ্ঞান, যেখানে মানবজাতি এবং তাদের সংস্কৃতির নিয়ে আলোচনা করা হয়, সেটাকে নৃবিজ্ঞান বলা হয়। এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি কোণটি সমকোণ এবং tan a ইকুয়াল টু 1 হলে 2 sin a cos a এর মান কত? এখন এখানে দেওয়া আছে tan a ইকুয়াল টু 1, তাহলে tan a ইকুয়াল টু হচ্ছে 1 হচ্ছে tan 45 ডিগ্রি ভ্যালু আছে 1, তাহলে tan 1 ইকুয়াল টু লিখতে পারি আমরা tan 45, তাহলে tan যদি বাদ যায় তাহলে a ইকুয়াল টু 45, তাহলে a এর মানটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখন 2 sin a cos এর জায়গায় a এর মানটা বসালেই আনসার বের হয়ে যাবে। তাহলে 2 sin a cos a বা 2 sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রি। এখন sin 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2, আবার cos 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2। তাহলে উপরে হচ্ছে 2 আর নিচে হচ্ছে √2 ইন্টু √2 যদি গুণ করি তাহলে 2 হবে, দুইটা √2 গুণ করলে 2 হয়, আর 2 কাটা গেলে হয় 1, সেহেতু সঠিক উত্তর হচ্ছে 1। কাজী নজরুল ইসলাম কত সালে সাহিত্যে 21শে পদক পান? সঠিক উত্তর 1976 সাল। টু ডু অ্যাওয়ে উইথ মিনস, সঠিক উত্তর হচ্ছে টু গেট রিড অফ। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? সঠিক উত্তর 4টি, আর মূলনীতিগুলো হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। আর এই মূলনীতিগুলো সংবিধানের 2য় ভাগে বর্ণিত রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 8 নম্বর অনুচ্ছেদ। স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে সিউল। এটি দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্থিত। এটি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সৈন্যদের দ্বারা যৌন শোষণের শিকার নারীদের স্মরণে স্থাপিত, এবং এটি সিউলে জাপানি দূতাবাসের সামনে অবস্থিত। লালবাগের কেল্লা কে স্থাপন করেন? সঠিক উত্তর শায়েস্তা খান। কার্বন ডাইঅক্সাইড কোন তাপমাত্রায় ড্রাই আইসে পরিণত হয়? সঠিক উত্তর হচ্ছে -78.4 ডিগ্রি সেলসিয়াস। সাধারণ অবস্থায় কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটি গ্যাস, আর কোনো গ্যাসকে যখন ঠান্ডা করা হয় তখন সেটি তরলে পরিণত হয়, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে উল্টো ঘটে, যেমন এটি হচ্ছে -78.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরলে পরিণত না হয়ে সরাসরি কঠিন পদার্থে পরিণত হয়। নদীবিহীন দেশ কোনটি? সঠিক উত্তর সৌদি আরব। আর অন্য দেশগুলোর সবগুলোর মধ্যেই নদী রয়েছে, যেমন ইরাকে বিখ্যাত দুটি নদী হচ্ছে টাইগ্রিস ও দজলা।
আর মিশরের গুরুত্বপূর্ণ নদী হচ্ছে নীল নদ। আর ইরানেও নদী রয়েছে, শুধুমাত্র সৌদি আরবে নদী নেই, সেহেতু সঠিক উত্তর সৌদি আরব। অ্যাজ সুন অ্যাজ হি বিকাম রিচ হি ক্যাস্ট গ্যাপ হিজ ওল্ড ফ্রেন্ডস, সঠিক উত্তর হবে অ্যাসাইড। হুইচ টাইপ অফ নাউন বিউটি ইজ, সঠিক উত্তর অ্যাবস্ট্রাক্ট নাউন। সিনোনিম ওয়ার্ড অফ ইন্টারমিটেন্ট ইজ, সঠিক উত্তর হচ্ছে ইরেগুলার। ইন্টারমিটেন্ট অর্থ হচ্ছে কোনো কিছু বিরতি দিয়ে দিয়ে চলা, একটানা না চলা, সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ইরেগুলার। চুজ দ্য কারেক্ট স্পেলিং, সঠিক উত্তর হচ্ছে ঘ, QUESTION। তারপর হচ্ছে NAIRE, কোয়েশ্চেনিয়ার, কিন্তু এটা মনে রাখার শর্টকাট হচ্ছে কোয়েশ্চন নাইরে, মানে কোয়েশ্চন QUESTION কোয়েশ্চন, তারপর হচ্ছে NAIRE নাইরে। পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 560 হলে শেষ 5টির যোগফল কত? এটার বের করার শর্টকাট রুলস হচ্ছে আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর প্রথম 5টা এবং পরের 5টার পার্থক্য কত সেটা বের করতে পারলেই হবে, এবং সেই পার্থক্যটা 560-এর সাথে যোগ করলেই আনসার বের হয়ে যাবে। এখন আমরা পরের 5টার যোগফল হচ্ছে 6, 7, 8, 9, 10 এবং প্রথম 5টা হচ্ছে 1, 2, 3, 4, 5, এবং এই প্রথম 5টা এবং পরের 5টার পার্থক্য হচ্ছে 25, সেহেতু সঠিক উত্তর হবে 560 যোগ হচ্ছে 25 বা 585। ওটা ডিটেলস করা যাবে, যেমন প্রথম সংখ্যায় x, তারপর হচ্ছে x+1 ধরে, তারপরে শর্ত মতে যোগফল ইকুয়াল টু 560 ধরে x মান বের হবে, পরের 5টা বের করে যোগ করলেও হবে, যেটা অনেক লং প্রসেস হবে। দ্য সিনোনিম অফ এক্সপ্লোরার ইজ, সঠিক উত্তর হচ্ছে ট্রাভেলার। এক্সপ্লোরার অর্থ হচ্ছে অনুসন্ধানকারী, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করে কোনো কিছু অনুসন্ধান করে, সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ট্রাভেলার। ঝড়ে একটি গাছ হেলে পড়ল, গাছের গোড়া থেকে 9 মিটার উচ্চতায় একটি খুঁটি টেচ দিয়ে গাছটিকে সোজা করা হলো। মাটিতে খুঁটিটির স্পর্শবিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে খুঁটিটির দৈর্ঘ্য কত? এখন দড়ি এবি হচ্ছে একটা গাছ, এবং গাছটা হচ্ছে একটু হেলে পড়ছে, হেলে পড়ার পরে তারপর একটা খুঁটি হচ্ছে সিডি দিয়ে গাছটাকে আবার সোজা করা হয়েছে, তাহলে সিডিটা হচ্ছে খুঁটি, আর এটা হচ্ছে 9 মিটার উচ্চতায়, মানে বিসি হচ্ছে 9 মিটার। তাহলে আমাকে চাইছে খুঁটির দৈর্ঘ্য কত, মানে সিডি ইকুয়াল টু হোয়াট? তাহলে বিসিটা যদি লম্ব হয় তাহলে সিডিটা হবে অতিভুজ, আর লম্ব আর অতিভুজের সূত্র হচ্ছে সাইন, আর অবনতি কোণ যেহেতু 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, বা সাইন 30 ডিগ্রি মান হাফ, লম্ব হচ্ছে 9 আর সিডি হচ্ছে অতিভুজ মানে খুঁটির দৈর্ঘ্য, বা সিডি ইকুয়াল টু হচ্ছে 9 দুগুণে 18, সেহেতু সঠিক উত্তর হচ্ছে 18। পৃথিবীর প্রধান ধূমপানমুক্ত দেশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে ভুটান। আর ধূমপানের দিক থেকে শীর্ষ হচ্ছে গিয়ে ইন্দোনেশিয়া, এরপর হচ্ছে মিয়ানমার, আর তৃতীয় হচ্ছে বাংলাদেশ। পৃথিবীর বৃহত্তম অরণ্যের নাম কি? সঠিক উত্তর হচ্ছে তৈগা। বহুল আলোচিত ডিপসিক কোন দেশের সফটওয়্যার কোম্পানি? ডিপসিক হলো চীনের তৈরি একটি সফটওয়্যার কোম্পানি। পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত? সঠিক উত্তর হচ্ছে 273.16 কেলভিন। আন্তর্জাতিক সালিসি আদালত কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে হেগে। গ্রিনল্যান্ড কোন দুটি দেশের মাঝখানে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে কানাডা ও আইসল্যান্ড। ময়মনসিংহ গীতিকার মহুয়া পালার রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে দিস কানাই। নিচের কোনটি ফল পাকানোর জন্য দায়ী? সঠিক উত্তর হচ্ছে ইথিলিন। কোন দেশে সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে সুইজারল্যান্ড। কোনটির মধ্য দিয়ে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করে? সঠিক উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম। বিশ্বের গভীরতম হ্রদের নাম কি? সঠিক উত্তর হচ্ছে বৈকাল। সরকার দেশে অর্থনৈতিক অঞ্চল নির্মাণের উদ্দেশ্যে নিচের কোন জেলাটিতে সাবারং ট্যুরিজম পার্ক প্রতিষ্ঠা করার পরিকল্পনা গ্রহণ করেছে? সঠিক উত্তর হচ্ছে টেকনাফ। হুইচ অব দ্য ফলোয়িং
ইজ নট অ্যান অ্যাডজেক্টিভ। সঠিক উত্তর হচ্ছে জিনিয়াস। কোন গাছের কাঠ থেকে পেন্সিল তৈরি করা হয়? সঠিক উত্তর হচ্ছে ধুন্দল। শক্তিশালী পাসপোর্ট সূচক 2025 অনুযায়ী বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? সঠিক উত্তর হচ্ছে 100তম। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ ডিড ইউ প্লে ফুটবল? সঠিক উত্তর হচ্ছে ওয়াজ ফুটবল প্লেড বাই ইউ। কোনটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অফ থিংস, রোবোটিক্স। সঠিক উত্তর হচ্ছে ঘ মানে সবকটি। জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে ছোট থানা কোনটি? সঠিক উত্তর হচ্ছে তামচি। পৃথিবীর কোন দেশটি একটি মহাদেশ বটে? সঠিক উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া। সকল নাগরিক সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকার রাখে। সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত রয়েছে? সঠিক উত্তর হচ্ছে 27 নং অনুচ্ছেদে। নিচের কোন পণ্যটিকে 2025 সালের বর্ষপণ্য হিসাবে ঘোষণা করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে আসবাবপত্র।